তো আমরা এখন আশারতলি চা বাগানের আশেপাশে চলে আসছি, এদিকে না একটু সামনে গিয়ে। আর পেছনে তো কী পরিমাণ আমাদের ভোগান্তির শিকার হইতে হয়েছিল আপনারা দেখছেন। আর এখন হচ্ছে একটা অন্যরকম বাংলাদেশ দেখলাম আর কি। সোনাইছড়ি, নাইক্ষ্যংছড়ি এ সমস্ত জায়গায় আসা হয়েছিল, কিন্তু এরকম সুন্দর পাশাপাশি নির্জন জায়গা আমি এর আগে দেখি না। হ্যাঁ, এখানে সুবিধা কি জানেন, আমি ওই যে লামা আলী কদমের খুব বেশি দূর কিন্তু আমি ঢুকি নাই, মানে যতটুকু ঢুকছি এরই মধ্যে আমি একদম যতটুকু দেখছি আর কি। মানে সব হচ্ছে উপজাতি, মানে কথা অনেকে হচ্ছে বাংলা কথা বুঝে না, চট্টগ্রামের কথা বুঝে না, অনেক সমস্যা। কিন্তু এখানে দেখতেছি সবাই কক্সবাজারেরই পাশাপাশি হচ্ছে ওদের চেহারা, কথাবার্তা সব কিছু হচ্ছে আমাদের ওই যে রামু পাশাপাশি দিউ উপজেলার মানুষের সাথে হুবহু কিন্তু মিলে যাচ্ছে। আমার মনে হচ্ছে আমি এই যে রামুর ভিতর দিকে ঢুকে গেছি, কিন্তু এটা রামু না, এটা আসলে হচ্ছে গর্জনীয় নাইক্ষ্যংছড়ি হয়ে একদম আশারতলি না কি যেন, আমার স্পষ্ট মনে নেই। এখন আমরা হয়তো বা পৌঁছে গেছি। চা বাগান কি কিয়া, এই তো উনি বলে দিলেন হচ্ছে চা বাগান হচ্ছে এদিকে। আর এই যে নাইক্ষ্যংছড়িতে এত সুন্দর জায়গা আছে আমি আগে জানতাম, কিন্তু বাস্তবে দেখা আর ওই যে অনেক পার্থক্য আর কি। জানা দেখা এগুলা একটা অভিজ্ঞতা আর কি বলতে গেলে। এদিকে কিন্তু রুটগুলো হচ্ছে মানে ইটের হলেও অনেক ভালো। ওই যে একদম রামু থেকে যখন নাইক্ষ্যংছড়ি ওই যে মেন শহরের দিকে ঢুকি, তখন হচ্ছে রাস্তাগুলো হচ্ছে একদম পিচঢালা হলে কী হবে, একদম বলতে গেলে তালি দেওয়া। এগুলোর থেকে হচ্ছে মাটি দেওয়া, পাশাপাশি এই যে ইটের রাস্তাগুলো কিন্তু অনেক ভালো। এই যে দেখেন কীরকম একটা মানে মারাত্মক ভিউ। আপনাদের মনে হচ্ছে আমরা এখনও নাইক্ষ্যংছড়ির এদিকে আশেপাশে আছি, কিন্তু আমরা এখন যে জায়গায় আছি এই জায়গা থেকে মায়ানমারের সীমান্ত মনে হয় 6 কিলোমিটার। আমরা ঢুকে যাচ্ছি ভিতরের দিকে। কিছুক্ষণ আগে আমাদের সাথে একটা সিএনজিও আসছিল, উনি হয়তো বা ঢুকছে। আমি ওই যে টায়ারের চিহ্ন দেখতে পাচ্ছি, হয়তো বা এটাই। আর দেখতেছি হ্যাঁ এটাই চা বাগান। টিকিট লো নাকি, টিকিট লো। ও, এখানে নাকি টিকিট নেওয়া হয় না। আর আমি জানতাম হচ্ছে কক্সবাজার থেকে সবচেয়ে একদম কাছে যেটা আছে চা বাগান, ওইটা হচ্ছে ওই যে বেলগাঁও পুকুরিয়া চা বাগান, যেটা হচ্ছে কক্সবাজার থেকে মোটামুটি 90 কিলোমিটার প্লাস। আর এটা হচ্ছে নাইক্ষ্যংছড়িতে। কক্সবাজার থেকে কত হবে মোটামুটি, এই তো 25 থেকে হয়তো বা সর্বোচ্চ 30 কিলো। এই তো খুব সুন্দর একটা চা বাগান। কিছুক্ষণ আগে বৃষ্টি হয়েছিল, আর এখন হচ্ছে হালকা রোদ, একটা অন্যরকম ভিউ পাওয়া যাচ্ছে আর কি। আমরা আজকে আপনাদের বিস্তারিত দেখাবো। দেখুন নোমা।